পরীক্ষিত বলছেন, তারপরে ভগবান শ্রীকৃষ্ণের লীলা কথা আপনি আমার নিকটে বর্ণন করুন, শ্রবণ করতে চাই। জীবের মঙ্গলের জন্য ভগবান শ্রীকৃষ্ণ যে সমস্ত লীলা করে গিয়েছেন সেই সমস্ত লীলা কথা আমার নিকটে শ্রবণ করুন। সুখদেব গোস্বামী পাদ বললেন, হে মহারাজ পরীক্ষিত, এবার আবার এসে উপস্থিত হয়েছেন দেবর্ষি নারদ দ্বারকায়। যদিও দেবর্ষি নারদের উপরে অভিসম্পাত ছিল, কিন্তু দ্বারকায় এই অভিসম্পাত কাজ করত না। তিনি ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন দ্বারকায় থাকতে পারতেন। অন্যত্র এই অভিসম্পাত কাজ হতো, কিন্তু এখানে হতো না। তো কি হয়েছে, দেবর্ষি নারদ আসার পরে বসুদেব তিনাকে নিয়ে গিয়েছেন, নিয়ে খুব সুন্দর করে বসিয়েছেন। বসিয়ে বসুদেব বলতেছেন, যে কিভাবে মায়াকে অতিক্রম করে হরি আরাধনা করে হরিকে লাভ করা যায়। আমরা সবাই মায়ার কবলে কবলিত হয়ে আছি, আর আমরা যে সমস্ত প্রারব্ধ কর্ম ভোগ করার জন্য এসে জন্মগ্রহণ করেছি সেইগুলা ভোগ করতে করতে আরো নতুন প্রারব্ধ কর্ম করে ফেলতেছি। একটা প্রারব্ধ কর্ম শেষ হতে না হতেই আমাদের জীবনে আরেকটা প্রারব্ধ কর্ম তৈরি হয়ে যাচ্ছে, আর এইভাবে ক্রমানুসারে প্রারব্ধ কর্ম আমরা ভোগ করেই যাচ্ছি, ভোগ করেই যাচ্ছি, আর ঘড়ির কাঁঠার মতন 84 লক্ষ যোনি ভ্রমণ করে যাচ্ছে। এই 84 লক্ষ যোনি থেকে মুক্তির উপায় কি? আপনি কৃপা করে আমাকে বলুন। দেবর্ষি নারদ বললেন, আজকে আপনি আমাকে যে প্রশ্নটা করেছেন না, এই প্রশ্নটা কোন এক সময় নিমি মহারাজ নবযুগেন্দ্রকে করেছিলেন। এই কথা শ্রবণ করিয়া পরীক্ষিত মহারাজ বলছেন, গুরুদেব তাহলে নিমি মহারাজের সেই কাহিনীটা আমাকে বলুন। বলে দেখেন, মিথিলার রাজা ছিলেন নিমি মহারাজ কোন এক সময়। ইনি কিন্তু রামচন্দ্রেরও পূর্বপুরুষ। এই নিমি মহারাজ মানে সত্যযুগের শেষ, ত্রেতা যুগের আরম্ভ, সেই সময়ে নিমি মহারাজ ছিলেন। তো নিমি মহারাজ এক বিশাল যজ্ঞ করেছেন। সেই যজ্ঞে সমস্ত মুনি ঋষিদের নিমন্ত্রণ ছিল, দেবগণ পর্যন্ত যজ্ঞের ভাগ নেওয়ার জন্য এসেছিলেন। তো সেই যজ্ঞতে নবযুগেন্দ্র এসে উপস্থিত হয়েছিলেন। নবযুগেন্দ্র মানে 9 জন যুগেন্দ্র। আচ্ছা, এরা কারা? বলে এরা হলো ঋষভদেবের পুত্র। ভগবান ঋষভদেবের 100টি পুত্র ছিলেন, তার মধ্যে ভরত ছিল সবার থেকে বড়। বাকি 99 জনের মধ্যে এই 9 জন তারা হরিভজনে চলে যান। বাকি 90 জন ছিলেন সংসারী, আর এই 9 জন মানে 91 থেকে 99 পর্যন্ত এই 9 জন এরা মহাত্যাগী হয়েছিল। তো এরা সব সংসার ভ্রমণ করে ঘুরে বেড়াতেন, তীর্থে তীর্থে ভ্রমণ করতেন। ও তীর্থে তীর্থে ভ্রমণ করতে 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 একবার তারা এই নবযুগেন্দ্র এরা এসে ওই নিমি মহারাজের যজ্ঞশালায় উপস্থিত হয়েছে। নিমি মহারাজ যখন দেখলেন যুগেন্দ্র এসেছে 9 জন, তিনি আসন থেকে উঠে গিয়ে দৌড়ে দণ্ডবত প্রণাম করলেন। পাদ্যার্ঘ্য দিয়ে বলছেন, দুর্লভং মনুষ্য দেহ দেহিনাম খানা ভঙ্গুর তথাপি দুর্লভং মন্যে বৈকুণ্ঠম প্রিয় দর্শনম। এই পৃথিবীতে মনুষ্য দেহ লাভ করা খুব দুর্লভ। 84 লক্ষ যোনি ভ্রমণ করার পর আমরা এই একবার মনুষ্য দেহ পেয়েছি। এটা ভগবানের ইচ্ছায়, ভগবানের কৃপায় পেয়েছি। কিন্তু মনুষ্য দেহ পেয়ে তো মানুষের কাজ করতেছি না, ভূত প্রেতের কাজ করে যাচ্ছি, বাঘ ভাল্লুক পশুদের মতন, হিংস্র প্রাণীদের মতো কাজ করে যাচ্ছি। বলছেন মানুষ দেহ তো দুর্লভ, মানুষ দেহের মধ্যে আবার যারা বৈষ্ণব তাদেরকে তো আরো দুর্লভ পাওয়া।
তথাপি দুর্লভম মন্যে, মনুষ্য দেহ তো লাভ করা দুর্লভ, আর মনুষ্য দেহের মধ্যে বৈষ্ণব দর্শন হলো আরো দুর্লভ, বৈষ্ণব পাওয়া আরো দুর্লভ। অতএব আপনাদেরকে পেয়েছি, আমি ধন্য, আমি কৃতার্থ, আজকে আমার মনুষ্য জন্ম সফল, আজকে আমার যজ্ঞ পূর্ণ হয়ে গেছে। মনে করি আপনাদের মতো লোক পাওয়াই। অনেক দিন যাবৎ আমার মনের মধ্যে কতগুলো প্রশ্ন ঘুরফের করতেছে, কিন্তু প্রশ্ন যে কাকে করব এইরকম কোন উত্তম ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি পাচ্ছি না। ভক্ত, আপনাদেরকে দেখে মনে হচ্ছে আপনারা আমার সেই প্রশ্নের সমাধান দিতে পারবেন। ঠিক আছে বাবা, বলো তোমাদের প্রশ্ন কি? নিমি মহারাজের প্রথম প্রশ্ন হলো, যে ধর্ম যাজন করলে জীবের কল্যাণ হবে, মঙ্গল হবে, আত্ম উদ্ধার হবে, ভগবৎ পাদপদ্ম লাভ করতে পারবে, সেই ধর্মের নাম কি? ধর্ম তো অনেক প্রকার আছে। এই প্রশ্নের উত্তর দিলেন নবযুগের মধ্যে কবির উবাচ। তিনি বললেন, একমাত্র ভাগবত ধর্মই হলো শ্রেষ্ঠ ধর্ম, অর্থাৎ ভগবানের চরণ উপাসনা করা, আরাধনা করা। কেন? আরে ভগবানের এক নাম হলো অচ্যুত। ন চিতি ভব ইতি অচ্যুত, যে তিনার উপাসনা করে তার পতন হয় না, তার কখনো পতন হয় না। এই জন্য তুমি ভগবানের আরাধনা করো, তোমার সমস্ত কর্ম ফল ভগবানকে অর্পণ করে দাও। কায়েন বাচা মনসেন্দ্রিয়ার্বা বুদ্ধাত্মা আত্মা ভানুস্মৃত স্বভাবা করোতি যৎসৎ সকলম পরস্মৈ নারায়ণ ইতি সমর্পয়তি। তুমি যা কিছু কর্ম করবে তার ফল স্বরূপ ভগবানকে অর্পণ করে দাও। ভগবানকে দোষ দিবে না, ভগবান আমাকে এটা করাইছেন না। ভগবান কি চায় তোমাকে দিয়ে খারাপ কাজ করাবে? তোমাকে দিয়ে পাঠা কাটাবে, খসি কাটাবে, হাঁস মুরগি কাটাবে, মাছ কাটাবে? ভগবান আমাকে দিয়ে করাচ্ছেন না, এটা আমার কর্ম, আমার ইন্দ্রিয় করতেছে। ইন্দ্রিয়, আমাদের দেহের মধ্যে 5টা জ্ঞান ইন্দ্রিয় আছে, 5টা কর্মেন্দ্রিয় আছে, এই তো 10টা ইন্দ্রিয়। ইন্দ্রিয়ের স্বভাব, জিহ্বা ভালো ভালো খেতে চায়, কর্ণ ভালো ভালো গান শুনতে চায়, চক্ষু ভালো ভালো নাটক দেখতে চায়, সিনেমা দেখতে চায়, তাই না? সবাই খুলে বসে আছে টিভি দেখেন, স্টার জলসায় কি হচ্ছে, কালার বাংলায় কি দেখাচ্ছে, শুরু হয়েছে। ভাগবত কথা শুনতে কজন আসে? এই হয়েছে। এখন একটা অর্কেস্ট্রার পার্টি আসুক না, দেখবেন লোকের ভিড় কি পরিমাণে হবে। 50 টাকার টিকিট দিলেও লোকে যাবে দেখতে, শুনতে যাবে। আর এখানে বিনা পয়সায় কেউ আসবে না। মানুষের রুচিটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? ভগবান করাচ্ছেন, সব জিনিসে করে ভগবানকে ঠেলা দিবেন না। তোমার স্বভাব তোমাকে করাচ্ছে, তোমার ইন্দ্রিয়ের স্বভাবে তুমি করতেছ। কই জীবাত্মার আহার মৎস্য, মাংস, মদ কোথায় লেখা আছে? তো যারা খাচ্ছে তারা যে বলে ভগবান আমারে খাওয়াচ্ছে তাই খাচ্ছি, ভগবান আমাকে করাচ্ছে তাই করছি না। তো তোমার ইন্দ্রিয়, তোমার ইন্দ্রিয়ের স্বভাব, তুমি যেমন সঙ্গ করতেছ, তেমন বর্ণ ধরতেছ, তেমন তোমার ইন্দ্রিয়ের স্বভাব হচ্ছে। আর ওই স্বভাব নিয়েই তুমি যাবে, পরজন্মে আবার আসবে। তাই সমস্ত কিছু ভগবানকে অর্পণ করে দাও। ভগবানকে দোষ দিতে যাবে না, ভগবান আমাকে দিয়ে এই খারাপ কাজটা করিয়েছেন, আমার কি করার ক্ষমতা আছে? মানুষ মনে করে এইরকম, এত সহজ নয়। আমরা বুঝতে ভুল বুঝি। অতএব সমস্ত কিছু ভগবানকে অর্পণ করো, কায় মনো বাক্যে তুমি গুরু সেবা করো। শ্রীকৃষ্ণের ভজনে সবের অধিকার, কুলের গৌরব নাই। 4 বর্ণাশ্রমী তারা কৃষ্ণ ভজন করতে পারে। 4 বর্ণাশ্রমী যদি কৃষ্ণ নাহি ভজে, স্বধর্ম করিলেও রৌরবে পড়িয়া মজে। মধ্যে মধ্যে দেখা যায় খুব মাতৃভক্ত, পিতৃভক্ত,
আমার বাবা মাছ খেতে ভালোবাসে, বাবাকে মাছ এনে খাওয়াবো, না হলে আমার পিতৃসেবা হবে না। আরে ভগবানের ভোগ দিয়ে সেই প্রসাদ যদি খেয়ে তোমার বাবা মরে, তার উত্তম গতি হবে। মরতে তো হবেই, মরার জাত আমরা, জন্মগ্রহণ যখন করেছি মরবই। এত বড় জ্ঞানী, আরে আমি মাতৃসেবা না করলে কার সেবা করব? পিতৃসেবা না করলে কার সেবা করব? মা বাবা আমাকে লালন পালন করে বড় করেছে, আমি ভালোই নিরামিষ খেলাম, কিন্তু মা বাবাকে মাছ খাওয়াবো এনে। এমন সিদ্ধান্ত, এত বড় পণ্ডিত তারা হয়ে গেছে শাস্ত্রের সিদ্ধান্তের উপরে। যাই হোক, শ্রীকৃষ্ণ ভজন, এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ একটা কথা বলছেন, সর্বধর্ম পরিত্যাজ্য মামেক শরণম ভজ, অহম ত্বম সর্ব পাপব্য মুক্ষয়ামি মা শোচ, এই কথা বলেছে। তাই বলছেন 64 প্রকার ভজনের মধ্যে বাবা 9টি অঙ্গ শ্রেষ্ঠ। একজন মানুষের দ্বারা 64 প্রকার ভজনের অঙ্গ পালন করা সম্ভব নয়। এই জন্য প্রহ্লাদ মহাশয় সত্যযুগে আমাদেরকে বলে গেছেন 9টি ভজনে করার কথা। শ্রবণম, কীর্তনম, বিষ্ণু স্মরণম, পাদ সেবনম, অর্চনম, বন্দনম, দাস্য সৈক্য, আত্মনিবেদনম। কিন্তু এই 9টি ভজনের অঙ্গ প্রহ্লাদ মহাশয় পালন করতে পারেন নাই। চিন্তা করতে পারছেন? পরীক্ষিত মহারাজ বলে, তাহলে গুরুদেব কে পালন করেছে? বলে একমাত্র অম্বরীশ মহারাজ। একমাত্র অম্বরীশ মহারাজ নববিধা ভক্তি যাজন করেছিলেন, আর কেউ পারে নাই পুঙ্খাতিপুঙ্খ ভাবে পালন করা 9টি। এই জন্য মহাপ্রভু আমাদেরকে বললেন, তোরা পারবি না 9টা, তোরা 5টা কর। মহাপ্রভু আমাদেরকে আরো সহজ সরল করে দিলেন। সাধু সঙ্গ, নাম সংকীর্তন, ভাগবত শ্রবণ, মথুরায় বাস, শ্রদ্ধায় বিগ্রহ সেবন, এই 5টি অঙ্গ যাজন কর, তবেই তো মঙ্গল হইবে। 64 প্রকার ভজনের মধ্যে নববিধা ভক্তি শ্রেষ্ঠ। কৃষ্ণ প্রেম দিতে কৃষ্ণ ধরে মহাশক্তি, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন। নিরপরাধে নাম নিলে পাবে প্রেমধন, আর অপরাধযুক্ত নাম নিলে নাচিবে গাইবে নরকে যাইবে। নাম করলেই উদ্ধার হয়ে যাবেন না, হরিনাম করে সদা অপরাধেরও বিচার। যে হরিনামের দ্বারা আপনি উদ্ধার হবেন, সেই হরিনামের মধ্যে যদি অপরাধ লুকিয়ে থাকে, তাহলে সে আপনাকে প্রেম দিবে না, সে আপনাকে উদ্ধার করবে না। অতএব হরিভজন করো, হরিভজন করো। অঙ্গ গলিতং পলিতং মুন্ড দশনং বিহিতম জাতব্য তুণ্ড বৃদ্ধা জান্তি গৃহীতা দণ্ডম তথাপি না মুঞ্চতি আশার পিণ্ডম। ভজ গোবিন্দ ভজ গোবিন্দ, গোবিন্দ ভজ মূরমতি। 70 বছর 80 বছর বয়স হয়ে গেছে, কিন্তু এখনো জিহ্বার লালসা ত্যাগ করতে পারে না। এখনো মাছ না দিলে মুখে ভাত উঠে না। আরে বাবা, তুমি 2 দিন পরে মরে যাবে, মরবে তো, মাছ খাইলেও মরবে, আর ভগবানের প্রসাদ খাইলেও মরবে। তো মরতেই যদি হয়, বরং 5 দিনানি বিষ্ণু ভক্তানি, ভগবান বিষ্ণুর প্রসাদ খেয়ে 5 দিন জীবিত থেকে মরলেও লাভ আছে, আর মাছ খাইয়া 500 বছর জীবিত থাকলেও লাভ হবে না। অতএব নিমি মহারাজ, তুমি একমাত্র হরিভজন করো, হরির প্রসাদ গ্রহণ করো, হরির গুণগান করো, হরিকথা শ্রবণ করো, হরিকথা কীর্তন করো। নিমি মহারাজের এবার দ্বিতীয় প্রশ্ন আসলো। প্রথম প্রশ্ন শেষ হয়ে গেল, দ্বিতীয় প্রশ্ন। আপনি যে এতক্ষণ ভগবানের ভজনের কথা বললেন, ভগবানের ভক্তের কথা বললেন, ভগবানের ভক্ত হও, ভগবানের ভজন করো, সে ভক্তের লক্ষণ কি? ভগবানের ভক্তের লক্ষণ কি? দ্বিতীয় প্রশ্নের উত্তর দিলেন এসে হবি হবি উবাচ সর্বভূতেষু ইয়া পশ্যন্তম ভগবানম আত্মানম ভবাতি ভগবানমাত্মনম ভগবত উত্তমম।
বললেন যে দেখো, সর্বভূতে যিনি ভগবত দর্শন করেন তিনিই তো ভক্ত। সর্বভূতে সর্বঘটে আছেন কৃষ্ণ, কেউ নয় খালি, তিনি কি ভক্ত বলা হয়েছে। আর যে সবার মধ্যে ভগবান দেখবে, তিনি সবাইকে প্রণাম করবে, সবাইকে দণ্ডবোধ করবে, কাউকে দুঃখ দিবে না, কাউকে কষ্ট দিবে না, কাউকে হিংসা করবে না, তাকেই ভক্ত বলা হয়। সর্বভূতেষু যো পশ্যন্তম ভগবানম আত্মানম। তখন তিনি জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান, সব জীবকে প্রণাম করবেন, সবাইকে প্রণাম করে যাচ্ছেন। ও আচ্ছা, এই যে ভক্ত বা সাধু বা বৈষ্ণব আমরা বলি, এদের মধ্যে তিনটি স্তর আছে: সাধু, সাধুতর, সাধুতম; বৈষ্ণব, বৈষ্ণবতর, বৈষ্ণবতম। বলেন তো এই ভাগটা কেন তাদের মধ্যে? যেমন তুলসী গাছের তুলসী পাতা ছোট বড় সব সমান, ছোট তুলসী পাতার যে মহিমা, বড় তুলসী পাতা সেই মহিমা। তো বৈষ্ণবের মধ্যে এরকম ভাগ কেন? কেউ উত্তম বৈষ্ণব, কেউ মধ্যম বৈষ্ণব, কেউ কনিষ্ঠ বৈষ্ণব। বলে তাদের শ্রদ্ধার উপর। শ্রদ্ধাবান জন হবে ভক্তির অধিকারী, উত্তম, মধ্যম, কনিষ্ঠ শ্রদ্ধা অনুসারী। যার যেমন শ্রদ্ধা তিনি ততটাও বড়ই ভক্ত হইতে পেরেছেন। শ্রদ্ধা আচার্যম এব হরয়েত পূজ্যাং নৌ শ্রদ্ধায়াম তয়ং তদ্বর্ত ভক্তয়ম চন্নম য ভক্তম প্রকৃত স্মৃত। অতএব উত্তম ভক্ত হতে হবে। যিনি কনিষ্ঠ ভক্ত আছেন তিনি ক্রমে ক্রমে উত্তম হইবেন। কিন্তু কনিষ্ঠ ভক্ত যদি মনে করে হ্যাঁ উনি আমার হাতে খেলো না, আমি ওনার সঙ্গ করব না, তাহলে সে কোনোদিন উত্তম হইতে পারবে না। কারণ শ্রদ্ধার উপর নির্ভর করতেছে। কিছু লোক আছে দীক্ষা গ্রহণ করার পরেই তিনি সদাচার পালন করতেছেন, ভগবানকে যাহা নিবেদন করা যায় তাহাই নিবেদন করে খাচ্ছেন। মৎস্য, মাংস, পেঁয়াজ, রসুন, ডিম, মুসুরি ডাল এই সমস্ত দ্রব্য তিনি সেবন করেন না। কিছু কিছু লোক আছে দীক্ষা গ্রহণ করার পরেও এইগুলা সেবন করে যাচ্ছেন। এখন শাস্ত্রে বলছে একদিন যে ব্যক্তি মাছ খায় 3 দিন তার শরীর অপবিত্র, অসুষ। তার হাতের রান্না আপনি কেমন করে খাবেন? অসুষ অবস্থায় যদি কোনো ব্যক্তি ভগবানকে কিছু দেয়, ভগবান সেটা গ্রহণ করেন না, অসুষ অন্তেই গ্রহণ করেন, অসুষ অন্তেই গ্রহণ করেন। তো এদের তো সারা জীবনই অসুষ লেগে আছে। আমরা শুধু মনে করি মা বাবা মরলেই অসুষ। আরে মা বাবা মরছে, তাদের মৃতদেহ এই জন্য অসুষ। মাছ মাংস তো একটা মৃত প্রাণীরই তো দেহ খাচ্ছেন আপনি, এই জন্য সেখানে অসুষ লেগে আছে। এই কারণে সাধুদের মধ্যে পার্থক্য হলো উত্তম সাধু, মধ্যম সাধু, কনিষ্ঠ সাধু। কেউ আছে দীক্ষা গ্রহণ করার পরে কৃষ্ণ মহাপ্রভু সেবা ছাড়া, গোবিন্দ সেবা ছাড়া আর কেউ করে না। আর কেউ আছেন তারা কৃষ্ণ পূজাও করবেন, আবার দেবদেবীর পূজাও করবেন, আবার ভূত প্রেতের পূজা করেন মধ্যমাংস দিয়ে। এই কারণে তাদের শ্রদ্ধার উপর বিচার করে তাদেরকে বলা হয়েছে উত্তম বৈষ্ণব, মধ্যম বৈষ্ণব, কনিষ্ঠ বৈষ্ণব। এখন আপনি যে আচরণ করতেছেন সেখানে গিয়ে বিচার করবেন যে আমি কোন স্তরে আছি, সেটা আপনিই জানেন। একজন উত্তম বৈষ্ণবের হাতে সবাই সেবা গ্রহণ করতে পারবে, কিন্তু একজন কনিষ্ঠ বৈষ্ণবের হাতে উত্তম বৈষ্ণব সেবা গ্রহণ করতে যাবেন না, নিষেধ আছে। কেন? যার হাতের সেবা করবেন তার দোষগুলো আগে আপনার দেহের মধ্যে ঢুকবে। আমাদের বরাহ পুরাণ, গরুর পুরাণে আলোচনা করা আছে। আমরা তো শ্রাদ্ধতে যাই না, অনেকের শ্রাদ্ধ খেতে যাই, ওখানে লেখা আছে খবরদার কারো শ্রাদ্ধ খেতে যাইও না, যার শ্রাদ্ধ খাবে তার পাপ গ্রহণ করে আসবে। কিন্তু আমরা কি মানি? ভাই আমি যদি না যাই তাহলে আমার বাবা মরলে কেউ আসবে না খেতে, এই জন্য আমরা যাই।
কিন্তু শাস্ত্র অনুসারে বলছেন জানা আপনারা বৈষ্ণব সেবায় যাবেন, শ্রাদ্ধতে একমাত্র স্বগোত্রের লোকেরা খাবে। স্বগোত্র আমার ভাই মরেছে, ভাইয়ের পাপটা আমি একটু নিলাম, ভাই একটু কমুক পাপ। আমার বাবা মরেছে, বাবার পাপটা আমি নিলাম। কাকা মরেছে, জেঠা মরেছেন, এই স্বগোত্রের লোকেরা খাবে। অন্য গোত্রের লোক শ্রাদ্ধ করতে যাবে না, খাবে না, নিষেধ আছে। কিন্তু কে কার মানে? কেউ যদি দেখে বলে না এই পাতা বন্ধ করে দে বাবা, এই পাতা রাখিস না, সমাজে ঝগড়া লেগে যাবে, অশান্তি শুরু হয়ে যাবে। সমাজকে তো বুঝাতে পারবেন না আপনি, সমাজ তো সমালোচনা করতে জানে। আর সমাজের যারা মুরল তারাই শাস্ত্র পড়ে না, গ্রন্থ পড়ে না, বাপদাদারা যা করেছে তাই আমরা করে যাচ্ছি, শেষ। আপনি বলতে গেলে বলবে আমার বাপদাদা কি মূর্খ ছিল নাকি? আমার বাপদাদা মূর্খ ছিল না। আমার বাপদাদা 10 দিনে অসুস পালন করেছে, 11 দিনে শ্রাদ্ধ করেছে, 13 দিনে বৈষ্ণব সেবা দিয়েছে, আমিও দিব। কিন্তু গরুর পুরাণ, বরাহ পুরাণ করলে বলছে 13 দিনের শ্রাদ্ধে খেতে নাই, 13 দিনের বৈষ্ণব সেবাতে খাওয়া নিষিদ্ধ। কেন? বলে যে ব্যক্তি মারা গিয়েছে তার জীবাত্মা 13 দিন পর্যন্ত বাড়ির চতুর্দিকে ঘুরেই বেড়ায়, তার উদ্দেশ্যে বৈষ্ণব সেবা দিচ্ছে, সে তো সব দেখতেছে, তার দৃষ্টি পড়তেছে। এই জন্য শ্রীধাম বৃন্দাবনে সমস্ত পণ্ডিতগণ বসে সিদ্ধান্ত নিলেন 45 দিনে গিয়ে বৈষ্ণব সেবা হবে। কারণ 45 দিনে সে সৌরপুরীতে চলে যায়, পৃথিবীর থেকে অনেক দূরে চলে যায়, প্রায় 1.5 লক্ষ কিলোমিটার, 1,35,000 কিলোমিটার দূর চলে যায়, তার দৃষ্টি আর পড়ে না। এই জন্য নিয়ম করেছেন 45 দিন পরে গিয়ে আমরা বৈষ্ণব সেবা করবো, কেউ মারা গেলে, আর সেখানে গিয়ে আমরা খেতে পারবো, কোনো দোষ হবে না। কিন্তু এই নিয়মটা সর্বত্র প্রচলন নয়, সবাই মানে না, সবাই মানতে যায় না। বলে কোথায় আছে, কোন পুরাণে লেখা আছে? হ্যাঁ আছে, ইঙ্গিতের দ্বারা লেখা আছে। আপনি যদি মনুসংহিতা পড়েন তো দেখতে পাবেন ওখানে লেখা আছে ব্রাহ্মণের 10 দিন, ক্ষত্রিয়ের 12 দিন, বৈশ্যের 15 দিন, শূদ্রের 1 মাস, অন্তজ 45 দিন। অন্তজ এটা শূদ্র থেকে আরো নিচে স্তরের লোক, আরো নিকৃষ্ট লোক, 45 দিন। এর উপরে আর কোনো অসুস্থের কথা লিখেই নেই শাস্ত্রে। এখন কে কি করতেছে? ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করলেই তো ব্রাহ্মণ না, যদি ব্রাহ্মণের কর্ম না করতে পারি। ব্রাহ্মণের ঘরে জন্ম নিয়ে আমি নাম দিলাম কি ভট্টাচার্য শু হাউস, জুতার দোকান খুলে বসে থাকলাম, হলো এটা আমার কর্ম? আমি কসাইখানা খুলে বসে থাকলাম, হলো এটা আমার কর্ম? ভগবান তো বলছেন চতুর্বর্ণময়া সিস্টেম গুণ কর্ম বিভাগস্য। তাহলে এক ঘরের ভিতরেই আমাদের ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র সবাই আছি, যে যেরকম আচরণ করতেছে সেই রকম ভাবে এক ঘরের ভিতরে আমরা সবাই আছি, এক পরিবারের মধ্যে সবাই আছি, প্রত্যেকের কর্ম অনুসারে হচ্ছি। এই জন্য নিয়ম করলেন যে 45 দিন পরে বৈষ্ণব সেবা হোক, তাহলে সেখানে খেলে পরে আর দোষ হবে না। তার মধ্যেও আবার ওই যে বললেন না সাধু, সাধুতর সাধুতম, বৈষ্ণব সেবা করতে গেলে বৈষ্ণবরাই রান্না করবে, বৈষ্ণবরাই ভোগ নৈবেদ্য পরিবেশন করবে, এবং বৈষ্ণবরাই পরিবেশন করে ভোজন দিবে। আমাদের কিছু কিছু জায়গায় দেখি রান্না করছে বৈষ্ণবে, ভোগ লাগাইছে বৈষ্ণব, শেষে অবৈষ্ণবরা সব গিয়ে পরিবেশন করতে শুরু করে দেয়। এটাও কিন্তু শাস্ত্রে নিষিদ্ধ আছে। যিনি পরিবেশন করছেন তার স্পর্শ দুষ্টা তোমার গায়ে এসে যাবে। বলতে পারেন এখন তো এটা প্রসাদ হয়ে গেছে, বলতে পারেন যে আগে তো ওটা ভাত ছিল, ভাত স্পর্শ করলে দোষ ছিল, ভগবানকে যখন নিবেদন করলেন তখন এটা অন্ন প্রসাদ, মহাপ্রসাদ হয়ে গেছে, এখন আর ওই ব্যক্তির স্পর্শ দোষ আসবে না। বলে আসবে, আসবে। দুগ্ধের মধ্যে যেমন 1 ফোঁটা চেনা পড়লে পরে, মানে গরুর গোমূত্র, সোজা কথায় 1 বালতি দুধের মধ্যে যখন গোমূত্র পড়ে যাবে 1 ফোঁটা, দেখবেন ওখানে দুধটা ফেটে যায়, নষ্ট হয়ে যায়। স্পর্শ দোষ আছে না? আছে। অমৃতের কলসের মধ্যেও যদি বিষ পড়ে, বলছে সেই বিষ থেকেও মৃত্যুর আশঙ্কা আছে। এই জন্য আমাদেরকে সাবধান করেন। আমরা কেন, আমরা আপনাকে হিংসা করে খাচ্ছি না, আপনি আমার মতো হন, আমি আপনার হাতে খাবো,
খাবো না কেন? আপনিও মানুষ, আমিও মানুষ। কিন্তু আপনার হাতে আমি সেবা তখনই গ্রহণ করব যখন আপনি আমার মতো হবেন। ভগবান নিজেই তো বলছেন আমি যার তার হাতে খাই না, মানে আমি যার তার হাতে খাই। তুমি আমার মতো হও, আমি তোমার হাতে খাবো। এই তো নিমি মহারাজকে এবার বুঝাইলেন, আচার্যমেব হরের পূজ্যা যত শ্রদ্ধা মেহতম ন তদ ভঙ্ক্তিব্য চন্নিষ্টম তদ্ভক্ত প্রকৃত স্মৃতা। অতএব এই সাধু, সাধুতর, সাধুতম এই তিন ভাগে বিভক্ত করা আছে। তাদের শ্রদ্ধার উপর, ভক্তির উপর, নিষ্ঠার উপর নির্ভর করে এই বিচারটা করা হয়েছে। অতএব কনিষ্ঠ যে তাকে তুমি ঘৃণা করিও না, সেও সাধুসঙ্গ করতে করতে ক্রমে ক্রমে সে উত্তম বৈষ্ণব হয়ে যাবে। তাকে ফেলে দিলে হবে না, তার যতটা অধিকার ততটা কাজ করাও। যেমন মনে করে উত্তম বৈষ্ণবকে সেবা করতে বসছে, হ্যাঁ কনিষ্ঠ বৈষ্ণব পাতা দিতে পারে, পাতা, গ্লাস দিতে পারে, জল দিতে পারে, কিন্তু অন্য সব জীব ব্যঞ্জন পরিবেশন করতে পারবে না। এতটুকু পর্যন্ত তাকে কনিষ্ঠ বৈষ্ণবকে দেওয়া হয়েছে অধিকার। এইভাবে সাধুসঙ্গ করতে 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 সে একদিন উত্তম বৈষ্ণব হয়েই যাবে, তখন আর তার হাতে সেবা গ্রহণ দোষ হচ্ছে না। আচ্ছা, নিমি মহারাজ আবার তৃতীয় প্রশ্ন করলেন, সমস্ত ব্রহ্মাণ্ডের জীব সব মায়ার কবলে কবলিত, অথচ ভগবানের ভক্ত যারা, সাধু যারা, তারাকে দেখি মায়া কিচ্ছু করতে পারে না। এ বড় আশ্চর্য কথা। আমার কথাই বলছি, আমি তো সংসার ত্যাগ করে যেতে পারতেছি না, আর সাধুরা মুহূর্তের মধ্যে স্ত্রী, পুত্র, মাতা, পিতা, আত্মীয় স্বজন, ইষ্টি কুটুম্ব, বাড়ি গাড়ি সব ত্যাগ করে চলে যায় হরিভজনে। এ কেমন করে সম্ভব হয় তাদের, আর আমরা পারি না? তার কারণটা কি? তৃতীয় প্রশ্ন। এই প্রশ্নের উত্তর দিলেন অন্তরিক্ষ। নবযুগেন্দ্রের মধ্যে 3 নম্বর যুগেন্দ্র অন্তরিক্ষ। তিনি বললেন, তুমি যে মায়ার কথা বলছো, সে মায়া হলো 2 প্রকার। এক হলো মহামায়া, আর এক হলেন যুগমায়া। এখন মহামায়ার উপাসনা যারা করবে, মানে দুর্গার যত প্রকার রূপ আছে, মহামায়া তো দুর্গা, এদের উপাসনা যারা করবে তারা কোনোদিনও সংসার ত্যাগ করে যেতে পারবে না। কারণ দুর্গার কাজই হলো আমি মায়া দিয়ে তোদেরকে সংসারে ভুলিয়ে রাখবো, তোরা জন্মে জন্মে আয় আর আমার রূপের পূজা কর, আমি তোকে 10 হাতে ধন দিব, ধন দিব, জন দিব, সব দিব, দিয়ে সংসারের মধ্যে ভুলিয়ে রাখবো। এটা হলো মহামায়ার কাজ। যুগমায়ার কাজ হলো জীবকে ভগবানের চরণে নিয়ে লাগিয়ে দেওয়া। জীব আত্মার পরমাত্মার মিলন ঘটানোর কাজ হলো যুগমায়ার। এই যে বৃন্দাবনে রাসলীলা হলো জীবাত্মা পরমাত্মার মিলন, গোপী আর শ্রীকৃষ্ণের। কে করলেন? যুগমায়াই তো। আমিও না জানি তাহা না জানে গোপীগণ, তার করলো কে? সব যুগমায়ার খেলা। শ্রীকৃষ্ণের সমস্ত লীলা যুগমায়ার খেলা। অতএব মায়া হলো ভগবানের দাসী। সে যুগমায়া বলেন আর মহামায়া বলেন, দুজনেই কিন্তু ভগবানের দাসী। এখন যদি কোনো ব্যক্তি মালিকের সঙ্গে সম্পর্ক রাখে, তাহলে ওই বাড়ির দাসী কিন্তু আপনাকে কিচ্ছু করতে পারবে না। প্রত্যেকের বাড়িতে তো কাজের মেয়ে আছে। অপরিচিত লোক আসলে কাজের মেয়ে কত জেরা করবে, এই তুমি কে এসেছো, কোথায় এসেছো, কেন এসেছো, কি ব্যাপার? যখন বলবেন আমি তো মালিকের অমুক হই, ও আসুন 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 বসুন, একবারে আদর করে যত্ন করে বসাবে আপনাকে। ঠিক তেমনি ভাবে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে যারা সম্বন্ধ স্থাপন করতে পেরেছে, মায়া তাদেরকে কিছুই করতে পারে না। মায়া তখন তার পুটলা গুটিয়ে সরে যায়, ওরে বাবারে আমার প্রভুর সঙ্গে তার সম্পর্ক, তার সঙ্গে কিছু করতে গেলে তো আমারই চাকরি চলে যাবে। এই জন্য মায়া ভয় পায়। মায়া হলো ভগবানের দাসী। অতএব মায়াকে জয় করতে গেলে আপনাকে ভগবানের দাস হতে হবে। কিন্তু সোজাসুজি তো ভগবানের দাস হতে পারবেন না। যারা ভগবানের দাস হয়েছেন তাদের চরণ আশ্রয় করো, তাদের সঙ্গ করো, তাদের সঙ্গে চলতে চলতে তাদের কৃপায় তুমিও ভগবানের দাস হতে পারবে।
অর্থাৎ সদ্গুরু চরণাশ্রয় করো, সাধু সঙ্গ করো, সৎসঙ্গ করো, তার ইঙ্গিত আমাদেরকে এটা দিয়েছেন। বুঝতে পারলেন? আচ্ছা, এবার আমার চতুর্থ প্রশ্ন এসে উপস্থিত হল। নিমি মহারাজ বললেন সাধুসঙ্গ করতে তো মন চায়, তীর্থ ভ্রমণ করতে মন চায়, ভগবানের পূজা করতে মন চায়, কিন্তু মনকে তো আমার বশেই আনতেই পারি না। আমি চাই আমার মনকে বুঝাইতে, মন চায় রঙিন ঘোরা দৌড়িতে। গান আছে না, পাগল মন মন রে জপ মন হরে কৃষ্ণ নাম, কি জানি একটা ছিল না গান, শুনেছিলাম, কোথায় জানি হচ্ছিল। আমাদের মনকে আমরা বশ করতে পারি না। হিন্দি তো বলছেন, হ্যাঁ, মনকে বশ, কারণ মন তো বাতাসের চাইতেও দ্রুতগামী। মন এত চঞ্চল, সে এক জায়গায় থাকে না, এক জায়গায় দাঁড়ায় না, সবসময় দৌড়তে থাকে। এই চঞ্চল মনকে বশ করব কেমন করে? ভগবান বললেন চঞ্চল মনকে বশ করতে গেলে উপায় আছে। কি? মত মনা ভব মত ভক্ত মত জামি মাং নমস্কুরু। এই তো মনকে বশ করার উপায় হলো তুমি আমার ভক্তের সঙ্গ করো, তুমি আমার ভক্তের সেবা করো, তুমি আমাকে সেবা করো, তুমি আমাকে প্রণাম করো, তুমি আমার প্রসাদ গ্রহণ করো। দেখবে আস্তে আস্তে তোমার মন চলে আসবে, বশ হয়ে যাবে। মনকে বশ করা যায় একমাত্র অভ্যাসের দ্বারা, বৈরাগ্যের দ্বারা। এই জন্য শ্রীমদ্ ভগবত গীতাতে দেখেন অভ্যাস যুগ নামে একটা অধ্যায়ই আছে, অভ্যাস যুগ। কারণ একমাত্র অভ্যাসের দ্বারাই এই চঞ্চল মনকে বশ করা যাবে, এছাড়া আর কোনো উপায় নেই। একমাত্র সৎসঙ্গের দ্বারাই এই চঞ্চল মনকে বশ করা যাবে, এছাড়া আর অন্য কোনো উপায় নেই। যাদের মৃত্যুর ভয় আছে তারাই কিন্তু সৎসঙ্গ করে, তারাই সাধুসঙ্গ করে, তারাই হরিভজন করে। আর যারা মনে করে আমি অজর অমর হয়ে আছি, এখন মরবো না, আরো 50 বছর পরে মরবো, দেরি আছে বাবা ভজন সাধন করার, ছেলে পেয়ে বড় হোক, নাতি নাতি বিয়ে দিব, তারপরে সাধু হবো, ভজন করব, এদের আর ভজন হয় না। তো করব বলে আর হয় না। আরে কালকে যা করবে বলছি সেটা আজকে কর, আর আজকে যা করব বলছো এটা এখন করো। এটাই তো বুদ্ধিমানের কাজ। তাই সদ্গুরুর উপদেশ ছাড়া জীবের স্বভাবের পরিবর্তন হয় না। আমরা তো জন্ম জন্মান্তরের কুস্বভাব, কু অভ্যাস নিয়ে চলে এসেছি, তো কুসংস্কারটা তাড়াতাড়ি এসে ধরে, সুসংস্কার আসতে একটু দেরি হয়। তাই বলছেন নামেতে দুর্গতি খণ্ডে, দানে খণ্ডে পাপ, আর সদ্গুরুর উপদেশে খণ্ডে জীবের কুস্বভাব। সদ্গুরুর উপদেশেই জীবের কুস্বভাব দূর হয়, তখন তারা ভালো রাস্তায় আসেন, ভালো পথে চলেন। অতএব সদ্গুরু সৎসাধুর সঙ্গ করাটাই হলো আমাদের শ্রেষ্ঠ সৎসঙ্গ। নিমি মহারাজ এবার ষষ্ঠ প্রশ্ন করলেন, আমি শুনেছি সব জীবের মধ্যে ভগবান আছেন, তো সব জীবের মধ্যে যদি ভগবান থেকে থাকেন তাহলে সেই জীবের মুক্তি হয় না কেন? ঠিক না? আমরা কথায় কথায় বলি আমাদের সবার ভিতরে ভগবান পরমাত্মা রূপে আছে। তুমি আমাকে হিংসা করতেছ নি, প্রকারান্তে আমার ভিতরে যে পরমাত্মা আছে তাকে হিংসা করতেছ। আমরা লোককে বলি না এরকম? তো সবার ভিতরে যদি পরমাত্মা থাকেন ভগবান, তাহলে সব জীব উদ্ধার হয়ে চলে যাওয়ার কথা, তাহলে তারা কেন 84 লক্ষ যোনি ভ্রমণ করতেছে? আমার এই প্রশ্নের উত্তর আপনি দেন। তিনার এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে এখন পিপিল্লায় পঞ্চম প্রশ্নের উত্তর দিলেন পিপিলা উবাচ। তিনি বললেন যে সব জীবের ভিতরে ভগবান পরমাত্মা রূপে আছেন, কিন্তু তা থাকা সত্ত্বেও জীবের কল্যাণ হবে না। কেন হবে না? কেন মুক্তি হবে না? কেন তার ভবরোগ নিবারণ হবে না? আমাদেরকে ভবরোগ কাকে বলা হয়? এই যে পুনরূপী জননম, পুনরূপী মরণম, পুনরূপী মাতৃ জঠরে শয়নম, এই তিতাব জ্বালাকে বলা হয়েছে ভবরোগ। তাহলে এই ভবরোগ থেকে মুক্তি পাওয়ার উপায় কি? ভগবান আমাদের ভিতরে থাকা সত্ত্বে কেন ভবরোগ নিবারণ হচ্ছে না? আর এই ভবরোগ নাশ করার জন্য
আমরা ভগবানের প্রসাদ খাই। ভগরোগ নাশ করার জন্য বৈষ্ণব চরণামৃত, বৈষ্ণব অদরামৃত, বৈষ্ণব ভুক্ত বিষ্ট অবশিষ্ট, এইগুলা তো মহাফল। তো এইগুলা খাওয়া সত্ত্বেও কেন আমাদের ভবরোগ নিবারণ হচ্ছে না? পিপিলয় তখন বললেন, দেখো, প্রতিটা রোগের একটা বিশেষ করে ঔষধ আছে। আচ্ছা, ঔষধে একটা রোগ যতটা ভালো হয় তার থেকে বেশি ভালো করে তার পথ্য। প্রতিটা রোগের কিন্তু একটা বিশেষ করে পথ্য থাকে। তো আমরা তো কুপথ্য ছাড়তে পারি না, তো ঔষধে ভালো হবে কেমন করে? গেলাম, গিয়ে সাধুর পায়ে ধরে সাধুর চরণ মাথার মধ্যে ঘষে চরণ ধুলি নিয়ে আসলাম। জোর করে সাধুকে ধরে সাধুর পায়ে জল ঢেলে চরণামৃত খেয়ে এলাম। সাধু দিবে না, সাধুর পাতের থেকে মুষ্টি অন্ন নিয়ে খেয়ে নিলাম, আমার মহারোগ নিবারণ হয়ে যাবে। বলে, না, হবে না, তুমি যে কুপথ্য ছাড়তে পারো নাই। ঘরে মাছ খেয়ে আসলে, এখানে সাধুর সঙ্গে বসে প্রসাদ খেলে, আবার ঘরে গিয়ে মাছ খাইলে, তো ঔষধে কাজ করবে কেমন করে? সে অ্যালোপ্যাথিক হোক, হোমিওপ্যাথিক হোক, আর আয়ুর্বেদিক হোক, ঔষধের সঙ্গে তো পথ্য চাই। কুপথ্য সেবন ত্যাগ যদি না করতে পারো, ঔষধে কাজ হবে না। কৃষ্ণও ভজবো, কালীও ভজবো। কৃষ্ণকে ভজন করবো ফুল তুলসী দিয়া, কালীকে ভজন করবো পাঠাকষি দিয়া, ভজন তো করে যাচ্ছি, হবে না। এগুলো আমার কথা নয়, শাস্ত্রের কথা। আমি কাউকে হিংসা করে বা কাউকে দেখে বলছি না, আমাদেরকে জ্ঞান দিচ্ছেন যাতে আমাদের বিবেক জাগ্রত হয়। তাই বলছেন, এই কারণে জীবের মঙ্গল হচ্ছে। ভগবান তো চান এরা সব আমার পুত্র, আমার কাছ থেকে গিয়েছে, আবার আমার কাছে আসুক। স্বয়ং ভগবান। আমরা তো সবাই ভগবানের চিৎকণা থেকে এসেছি, চিৎ শক্তি থেকে। কেশেষু সহস্র ভাগেষু, কেশের অগ্রভাগকে 1000টা খণ্ড করলে যেই পরিমাণে থাকে, এখন অনুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যাবে না, এমন ক্ষুদ্র হয়। সেই পরিমাণের চিৎকণা হলাম আমরা, স্ফুলিঙ্গ সদৃশ্য। তিনি হলেন পূর্ণ ব্রহ্ম, আর আমরা সেই পূর্ণ ব্রহ্মের একটু অংশ। আমরাও ভগবান, আমরাও ব্রহ্ম, কিন্তু পূর্ণ নয়। কেশেষু সহস্র ভাগেষু, কেশের অগ্রভাগের সহস্র ভাগের 1 ভাগ। এই জন্য আমরা নিজেকে ব্রহ্ম বলে দাবি করতে পারি না, আমরা নিজেকে প্রভু বলে দাবি করতে পারি না। ভগবান তো কংসের কারাগারে জন্মগ্রহণ করে বেরিয়ে এসেছে, আর আমরা একবার কারাগারে ঢুকলে আর বেরোতে পারি না। 1000 বৎসর কারাগারে থেকে পচে মরতে হয়। তাহলে আমি প্রভু বলে দাবি করতে পারবো নিজেকে? আমি প্রভু? প্রভু হলে তো 1 মিনিটের মধ্যে কারাগার থেকে বেরিয়ে চলে আসতে, তাহলে কারাগারে পড়ে থাকতে কেন? অন্যের সাহায্য নিতে কেন? অনেক কিছু বুঝার আছে, শিকার আছে আমাদের। অতএব একজন মানুষ ভগবানকে পাওয়ার জন্য যতটা তপস্যা করে, তার থেকে বেশি ভগবান তপস্যা করতেছেন এই জীবকে ভক্তরূপে পাওয়ার জন্য। পরীক্ষিত মহারাজ বলে, এ কি বলছেন আপনি সিদ্ধান্ত? এ তো আশ্চর্য কথা। বলে, না, আশ্চর্যের কিছুই নাই, বুঝার ভুল আমাদের। বলে, তাহলে ভগবান কোথায় বসে তপস্যা করছেন পৃথিবীর এত কোটি কোটি মানুষকে ভক্তরূপে পাওয়ার জন্য? বলে, তুমি জানো না? বলে, না, জানলে কি আপনাকে জিজ্ঞেস করতাম? বলে, তোমার হৃদয়ের মধ্যেই, প্রতিটা জীবের হৃদয়ের মধ্যে ভগবান বসে আছেন, বসে তিনি তপস্যা করতেছেন। এই জীবাত্মা, তুমি এটা খেও না। ওরে জীবাত্মা, তুমি ওদিকে যেও না। ওরে জীবাত্মা, তুমি তোমার ইন্দ্রিয়ের দ্বারা এই কর্ম করাইও না। কিন্তু জীবাত্মা পরমাত্মার মধ্যেখানে একটা মোটা মায়ার পর্দা পড়ে আছে, যে পর্দার কারণে জীবাত্মা পরমাত্মাকে দেখতে পায় না, পরমাত্মার কথা শুনতে পায় না। আর এই কারণেই তো জীবাত্মার এই অধোগতি হচ্ছে। তাহলে পরমাত্মা রূপে ভগবান আমাদের হৃদয়ে আছেন, তাহলে কেন আমাদের ভবরোগ নিবারণ হচ্ছে না? শোনো, একটা গল্প না বললে তোমাকে বোঝানো যাবে না।
কিছু কিছু জিনিস আছে দৃষ্টান্ত দিয়ে গল্প দিয়ে বুঝাতে হয়। আচ্ছা বলো বলো তাহলে শুনি গল্পটা। বলে এক গৃহস্থের একটা গাভী ছিল। সে সাধারণ গাভী নয়, বিশেষ গাভী। সকালবেলা 10 লিটার দুধ, বিকালবেলা 10 লিটার দুধ দেয়, মহিষের মতন একেবারে এত দুধ দেয়। আর সেই দুধ বিক্রি করে তিনার পরিবারের পরিজনের সবাইকে ভরণ পোষণ করেন তিনি। দৈবক্রমে ওই গাভী অসুস্থ হয়ে গেছে। গাভী তো খাওয়া দাওয়া বন্ধ। গাভী যদি খাওয়া দাওয়া বন্ধ করে উঠতে পারছে না, দুগ্ধ দিচ্ছে না, মরণাপন্ন অবস্থা। অনেক ডাক্তার কবিরাজ দেখিয়েছে, কিছু ভালো হচ্ছে না। হায় হায় রে, এই গাভীটা মরে গেলে তো আমার সংসারটা একেবারে অচল হয়ে যাবে, কি করি উপায়? অনেক খোঁজাখুঁজি করতে করতে একজন বৈদ্যরাজের খবর পেলেন। বৈদ্যরাজ বিশেষজ্ঞ ডাক্তার, সার্জন, বৈদ্যরাজের খবর পেলেন। এবার গিয়ে উপস্থিত, মহারাজ আপনি চলুন আমার বাড়িতে, আমার গাভীর এই অবস্থা হয়েছে, আমি তো অস্থির হয়ে গেছি, গাভী ছাড়া তো আমার সংসার একেবারে। আচ্ছা ঠিক আছে, চলো। বৈদ্যরাজ এসে উপস্থিত হয়েছেন। গাভীর চোখটা দেখতেছেন, জিহ্বাটা দেখতেছেন, গাভীর নাড়ি দেখতেছেন। আগেরকার দিনের ডাক্তাররা, আর এখনকার তো না, এখন তো এইটা করাও ওইটা করাও, দুনিয়া বড় লিখে দিয়ে দিবে, বুঝেছেন? এখনকার ডাক্তারদের সেই অভিজ্ঞতা নেই। দেখেছেন, তোমার গাভী ভালো হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে, একটা ঔষধ খাওয়াতে হবে। হ্যাঁ বলুন বলুন, কি ঔষধ? বলে তোমার গাভীকে গৈব্য ঘৃত সেবন করাতে হবে, একেবারে খাঁটি গাইয়ের ঘি খাওয়াতে হবে, তাহলে তোমার গাভী ভালো হয়ে যাবে। তখন গৃহস্থটা হাসতেছে, বলছে ডাক্তার বাবু আপনার কি মাথা খারাপ হয়েছে? কেন? বলে গাভীর তো পেটের ভিতরে ঘি আছে। গাভীর পেটের ভিতরে ঘি না থাকতো তাহলে আমরা দুধ থেকে ঘি পাই কেমন করে? ওর ভিতরে তো ঘি আছে। ডাক্তার বাবু বলছেন আমিও জানি ওর ভিতরে ঘি আছে, কিন্তু ওই ঘিয়ের দ্বারা তো তার রোগ সারতেছে না। তার ভিতরে যে ঘি আছে তার দ্বারা তো রোগ ভালো হচ্ছে না। তাকে আলাদাভাবে ঘি সেবন করাও, দেখো সে ভালো হয়ে যাবে। আলাদাভাবে ঘি খাওয়ালো, ভালো হয়ে গেছে। ঠিক তেমনি ভাবে আমাদেরও পেটের ভিতরে, আমাদেরও ভিতরে পরমাত্মা রূপে ভগবান আছেন, কিন্তু ওই ভগবান থাকা সত্ত্বেও পুনরূপী জননম, পুনরূপী মরণম, পুনরূপী মাতৃজঠরে শয়নম, এই ভবরোগ ভালো হবে না। এই ভবরোগকে ভালো করতে গেলে সদ্গুরু চরণাশ্রয় করে, ভজন করে, সম্বন্ধ স্থাপন করে, ভগবানকে ভজন রূপে তাকে আস্বাদন করো প্রেমামৃত রূপে, তবে তোমার এই ভবরোগ ভালো হয়ে যাবে। নিমি মহারাজের প্রশ্নের উত্তর পেয়ে গেলেন। নিমি মহারাজ 6 নম্বর প্রশ্নতে এসে উপস্থিত হয়ে গেলেন। ষষ্ঠ প্রশ্ন, আচ্ছা কর্মের দ্বারা কি ভগবানকে পাওয়া যায়? হয়তো আমি ভক্ত হতে পারবো না, ভক্তি করতে পারবো না, আমি কর্মী মানুষ, আমি কর্ম করি, কর্মের দ্বারা কি ভগবানকে পাওয়া যায়? এই সিদ্ধান্তটা আপনি আমাকে বলুন। ষষ্ঠ প্রশ্নের উত্তর দিলেন অবিহুত্র। উনি বললেন রাজন, বেদে কর্মকাণ্ডের কথা লেখা আছে। কর্মকেও 3 ভাগে ভাগ করেছেন, কর্ম, অকর্ম, বিকর্ম। এখন তুমি যে করতে যাচ্ছ সেটা কর্ম করতেছো না অকর্ম করতেছো না বিকর্ম করতেছো, বুঝবে কেমন করে? কারণ তুমি তো শাস্ত্র অনুসারে কর্ম করো না, তুমি তোমার মন গড়া কর্ম করে যাচ্ছ। শাস্ত্রে বলছে সূর্য উদয়ের আগে মঙ্গল আরতি করবে, আর আমরা সূর্য উদয়ের পরে মঙ্গল আরতি করি। ও ভাঙছে না, কি করব, যা 7টা বেজে যায়, মঙ্গল আরতি করে নেই এখন আবার, বাস হলো। এইভাবে প্রতিটি কাজ, প্রতিটি একটা দৃষ্টান্ত দেওয়া হচ্ছে। শাস্ত্রে
যে কর্মের কথা, অকর্মের কথা, বিকর্মের কথা বলেছেন, এইগুলা ব্যক্তি বিশেষ এবং বস্তু বিশেষ হয়ে যায়। যারা অধার্মিক, যাদের দেখে রজগুণ প্রবল, যাদের দেখে তমগুণ প্রবল, তারা অধর্মকে ধর্ম বলে মনে করে, অকর্মকে কর্ম বলে মনে করে। অধর্মং ধর্মং ইতি মনুষ্যে তামসামৃতা। তমগুণের লোকেরা অধর্মকে ধর্ম বলে মনে করে লাফালাফি করবে। এই জন্য আগে জানতে হবে কর্ম কি, কর্ম কাকে বলে, কর্ম কত প্রকার এবং কি কি। আমি যে করতে যাচ্ছি এটা কি প্রকৃত কর্ম না ওটা বিকর্ম? বেদ যাহা নিষেধ করেছে সেটা হলো বিকর্ম, কিন্তু নিষেধ কর্মটাই তো আমরা বেশি করি। বেদে যেটা নিষেধ করেছে সেটাই আমরা বেশি করি। তাই প্রকৃত কর্ম যদি কেউ করতে পারে, কর্মের দ্বারাই উদ্ধার হবে। আপনি ভগবানের ফুল তুলেন, ভগবানের তুলসী তুলেন, কর্ম হচ্ছে না। একটা মেষ দিয়াশলাই যদি সাধুর হাতে থাকে, সাধু ঠাকুরে আরতি করবে, মোমবাতি ধূপকাঠি জ্বালাবে। আর দুষ্ট লোকে থাকলে মানুষের ঘরে আগুন লাগিয়ে দিবে। যাই হোক, তাহলে চিন্তা করেন তো কর্মটা কিভাবে হচ্ছে। আপনিও মেসের ঠুকা মেরেছেন, উনিও মেসের ঠুকা মেরেছে, কিন্তু একজনের মেসের ঠুকায় আরেকজনের গৃহ পুরে ছাই হয়ে গেল। এইভাবে দৃষ্টান্ত দিয়ে দিয়ে দেখাচ্ছেন বাস্তবে প্রকৃত কর্ম যদি কেউ করতে হয় তাহলে তাকে বেদ পড়তে হবে। কেননা বেদে যে কর্মের কথা আলোচনা করে গিয়েছেন, ব্রহ্মচর্যদের জন্য ৮০,০০০ শ্লোক লেখা আছে, গৃহস্থদের জন্য ১৬,০০০ শ্লোক লেখা আছে। হ্যাঁ, ২০,০০০ বুঝলেন, ৮০,০০০, হ্যাঁ হ্যাঁ ৮০,০০০ শ্লোক। আর গৃহস্থদের জন্য হলো ১০,০০০ শ্লোক। আর বানপ্রস্থের জন্য ১৬ আর ৪ হ্যাঁ, ব্রহ্মচারীর জন্য ৮০,০০০ শ্লোক, গৃহস্থদের জন্য ১৬,০০০ শ্লোক, আর বানপ্রস্থের জন্য ৪,০০০ শ্লোক। বেদে ১,০০,০০০ শ্লোক। সন্ন্যাসের কথা বেদে লিখেন নাই, এই জন্য সন্ন্যাসীরা বলে আমরা বেদের বাইরে। তো যারা ব্রহ্মচর্য পালন করে যাচ্ছেন, সাধারণত ২০-২৫ বছর পর্যন্ত সবাই ব্রহ্মচারী, কজনে বেদ পড়ে? ২৫ বছর পরে বিয়ে করলেন, গৃহস্থ আশ্রমে প্রবেশ করলেন, ৫০ বছর পর্যন্ত থাকলেন, ওই ১৬,০০০ শ্লোকের একটা শ্লোকেও পড়ে? পরে বানপ্রস্থে গেলেন, ৪,০০০ শ্লোক আপনার জন্য লেখা আছে, সেটাও পড়ি না। তো আমরা জানবো কেমন করে কর্ম কাকে বলে? আমরা করতে গিয়ে অকর্ম করি, বিকর্ম করি, কুকর্ম করি, তাহলে তার ফল তো আমাদেরকে ভোগ করতে হবে। এই জন্য কর্ম করতে গেলে একমাত্র ভগবত কর্ম করে যাও, তাহলে পাওয়া যায়। প্রশ্নের উত্তর পেয়ে গেলেন ধ্রুবী মহারাজের কাছ থেকে। এবার সপ্তম প্রশ্ন এসে অবতীর্ণ হল। সপ্তম প্রশ্নতে জিজ্ঞাসা করলেন যে ভগবানের অবতার কত প্রকার এবং কি কি। সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে ভগবানের ২৪টি মুখ্য মুখ্য অবতারের কথা আলোচনা করে গেলেন। এর মধ্যে বিশেষ করে হংস অবতারের কথা বর্ণন করে গিয়েছেন, কারণ এর আগে সুখদেব গোস্বামী ওখানে বলেন নাই হংস অবতারের কথা। এই জন্য এই স্থানে আসার পরে নিমি মহারাজের প্রশ্নের উত্তর দিতে গিয়ে হংস অবতারের কথা শুনলেন। শোনার পরে নিমি মহারাজের নবম প্রশ্ন আসলো যে লৌকিক এবং পরলৌকিক সম্পর্কে। আমরা যে বলি মৃত্যুর পরে পাপ করলে নরকে যেতে হবে, পুণ্য করলে স্বর্গে যাব, দেহ কর্ম অনুসারে দেহ ধারণ করব, এগুলা কি সত্যি? এই বিষয় নিয়ে তিনি প্রশ্ন করলেন। যাহারা লৌকিক এবং পরলৌকিক ভোগ বিলাস ত্যাগ করতে পারে নাই, তারা কিভাবে ঈশ্বরের আরাধনা করে ভগবান পদপদ্ম লাভ করতে হয়? আর যদি হরিভজন নাই বা করে তাহলে তাদের গতি কি হইবে? অষ্টম নম্বর প্রশ্নের উত্তর দিলেন চামস। চামস তিনি উত্তর দিলেন। তিনি উত্তর দিতে গিয়ে বললেন যে দেখো, হরিভজনে সকলকেই করতে হবে, হরিভজন ছাড়া মুক্তির উপায় নেই। কৃষ্ণ ভুলিয়া যেই জীব অনাদি বহির্মুখ,
অতএব মায়া তারে দেবে সংসার দুঃখ। কখনো স্বর্গে উঠায়, কখনো নরকে ডুবায়, দণ্ডকার গণকে যারা যেমন রাজা নদীতে চুবায়। সকল সংসার মুক্ত আজ ব্যবহার রসে, কৃষ্ণ পূজা কৃষ্ণ ভক্তি কারো নাহি বসে। ধন যশ বারুক করিয়া কাম্য করে মনে, মধ্য মাংস দিয়া পূজে কোন কোন জনে। বাংশলি মানে চণ্ডী পূজা, বাংশলি পূজে কেহ নানা উপচারে, মধ্য মাংস দিয়া কেহ যক্ষ রক্ষ পূজে। এই সমস্ত দেবদেবীর উপাসনার দ্বারা জীবের কখনো মঙ্গল হয় না, কল্যাণ হয় না। অতএব জীবে যদি তার মঙ্গল চায়, কল্যাণ চায়, তাহলে ভগবানকে যে সমস্ত দ্রব্য নিবেদন করার কথা শাস্ত্রে আলোচনা করা আছে সেইগুলাই করতে হবে। আচ্ছা, ভগবানের প্রসাদে সর্বদুঃখ হানির স্বাদ। ভগবানের প্রসাদ খেলে সমস্ত দুঃখ নাশ হয়। ভগবানকে প্রণাম করলে তিতাব জ্বালা দূরে যায়। ভগবানের নাম সংকীর্তন করলে সমস্ত পাপ দূরে যায়। দেখাচ্ছেন সবকিছু। ভগবানের এক একটা নামের এক একটা শক্তি আছে। কোন সময়ে কোন নাম উচ্চারণ করতে হবে সেটা জানলেই মানুষের মঙ্গল। ঔষধে চিন্তয়েদ বিষ্ণু ভুজনেশ্চ জনার্দনম, শয়নে পদ্মনাভাশ্চ বিবাহেশ প্রজাপতিম, যুদ্ধে চক্রধর দেবং প্রবাসে চ ত্রিবিক্রম, নারায়ণম তনুত্যাগে শ্রীধরম প্রিয় সঙ্গমে। এই জন্য এক একটা নাম এক এক জায়গায় এক এক প্রকার কাজ করবে। জেনে শুনে সেই স্থান বুঝে আপনি বলুন, আপনার ঠিক কাজ হয়ে যাবে। আচ্ছা, এবার নিমি মহারাজের নবম প্রশ্ন। ঔষধ খাওয়ার সময় আপনি বিষ্ণুবে নম বলিয়া যদি সেবন করেন, আপনার রোগটা তাড়াতাড়ি ভালো হবে, ঔষধে ভালো কাজ করবে। ঔষধে চিন্তয়েদ বিষ্ণু ভুজনেশ্চ জনার্দনম, প্রসাদ পাওয়ার সময় এক মুষ্টি অন্ন, এক চিমটি অন্ন নিয়ে বলবেন জনার্দনায় নমঃ, বলে এটা ভূমিতে দিবেন, অবশিষ্ট গুলা আপনি গ্রহণ করবেন। ঔষধে চিন্তয়েদ বিষ্ণু ভুজনেশ্চ জনার্দনম। শয়নে পদ্মনাভাশ্চ, রাত্রিবেলা ঘুমাবার সময় পদ্মনাভায় নমঃ পদ্মনাভায় নমঃ বলে ঘুমাবেন। আপনি কোনো দুঃস্বপ্ন দেখবেন না, কোনো ভয় পাবেন না। শয়নে পদ্মনাভায় নমঃ। বিবাহে চ প্রজাপতি, বিয়ের সময় প্রজাপতি। আচ্ছা, যদি কারো বারবার আসে, দেখা সাক্ষাৎ হচ্ছে, কথাবার্তা হয়, তারপরে বিয়ে ভেঙে যায়, তারা কি করবে? যখন বিয়ের কথাবার্তা হবে তখন তিনি মনে মনে জপ করবেন চক্রধরায় নমঃ, মনে মনে জপ করবেন শ্রীধরায় নমঃ, কারণ শ্রীধরম প্রিয় সঙ্গমে ওখানে হয়ে যাবে। আর চক্রধর হলো সর্বকার্য সিদ্ধি, সেখানে জয়লাভ হবে, ওখানে বিয়ে তো লেগেই যাবে। আর বিয়ে যখন চলবে তখন বলবেন প্রজাপতয়ে নমঃ প্রজাপতয়ে নমঃ, বাস বিয়েটি সুমঙ্গল হবে। তারপরে কি বললেন? নারায়ণম তনুত্যাগে। কেউ যদি মারা যায় তো হায় হায় না করে হরি হরি করবা। আমাদের স্বভাব তো কিছু দেখলি হায় হায়, একটু দুধ উতলে পড়ে গেল হায় হায়, দুধ পড়ে যাচ্ছে, সব সময় হায় হায়, হরি হরি মুখে দিয়ে আসে না। হ্যাঁ, আর ফোন ধরলে তো হেলো হেলো, তখন না রাধে রাধে কেউ মুখে দিয়ে আসে না, হরে কৃষ্ণ মুখে দিয়ে আসে না, বুঝেছেন? আচ্ছা, ও বেচারা বউয়ের নাম বললে আমাদের কি লাভ হবে? যে বেচারা ফোন আবিষ্কার করছে তার বউয়ের নাম হ্যালো, তো তার বউয়ের নাম আমরা জপ করে কি লাভ হবে? আমরা যদি বলি জয় রাধে, রাধে রাধে, কে বলছেন, কোথার থেকে বলছেন, কেন বলছেন, হ্যালো কে বলছো, হ্যালো বলে কি লাভ? এই জন্য বিবাহে প্রজাপতি, যুদ্ধে চক্রধর এবং যে কোনো কার্যে জয়লাভ করতে গেলে চক্রধরায় নমঃ। স্কুল কলেজে লেখাপড়ায় যান, চাকরিতে ইন্টারভিউ দিতে যান, ফুটবল খেলতে যান, ক্রিকেট খেলতে যান, যেখানেই যাবেন চক্রধরায় নমঃ জপ করলে আপনার জয় হয়ে গেছে। যুদ্ধে এমনকি মামলা মোকদ্দমা, জায়গা জমি নিয়ে যদি মামলা মোকদ্দমা কেস কামারি হয় সেখানেও জয় হয়ে যাবে। যুদ্ধে চক্রধর দেব। প্রবাসে চম ত্রিবিক্রম, এখান থেকে এখন আপনি যাচ্ছেন দিল্লি বা বোম্বে, দূর দেশে রওনা হচ্ছেন, আগে দেখবেন কন্যাকে দিয়ে পরিষ্কার শ্বাস বেরোচ্ছে, সেই পাওটা আগে ঘরের বাইরে দিবেন, চৌকাটের বাইরে, আর বলবেন
ত্রিবিক্রমায় নমঃ, প্রবাসে ত্রিবিক্রমায়। কিন্তু স্কুল কলেজে বাজারে গেলে তখন ত্রিবিক্রমায় বলতে হবে, তখন বামন দেবায় নমঃ, কারণ নিকটে যাচ্ছেন, কাছে যাচ্ছেন। প্রবাসে ত্রিবিক্রম। আচ্ছা, আর কি বললেন? দুঃস্বপ্নে স্মর গোবিন্দম। যদি একদিন পদ্মনাভয় মন্ত্র বলতে ভুলে গেছেন, ঘুমিয়ে গেছেন, এখন রাত্রিবেলা তো খুব খারাপ খারাপ স্বপ্ন দেখতেছেন, এই খারাপ স্বপ্নটা যাতে না ফলে এই জন্য গোবিন্দায় নমঃ। স্বপ্ন ভাঙ্গার সঙ্গে সঙ্গে গোবিন্দায় নমঃ, গোবিন্দায় নমঃ, গোবিন্দায় নমঃ, তাহলে এই স্বপ্ন আর সত্য হবে না। দুঃস্বপ্নে স্মর গোবিন্দম। পর্বতে রঘুনন্দনম। বড় বড় পাহাড়ে উঠতে গিয়েছেন, মনে করেন এখন আমাদের বর্ষানা, নন্দগ্রাম, বর্ষানাতে উঠতে গেলেও তো 200-300 সিঁড়ি বাইতে হবে, নন্দগ্রামেও ততই বছর, কেদারনাথে তো আরো বেশি সিঁড়ি। এত বড় পাহাড় উঠতেছেন, রঘুনন্দনায় নমঃ, রঘুনন্দনায় নমঃ, পর্বতে রঘুনন্দনম। দেখবেন কি সুন্দর হেঁটে চলে যাচ্ছেন, একটুকু কষ্ট অনুভব হচ্ছে না। বিশ্বাস না হয় এই 2 তলা সিঁড়িটা বেয়েই দেখবেন। একবার মন্ত্র ছাড়া উঠবেন, আর একবার মন্ত্র বলে উঠবেন, রঘুনন্দনায় নমঃ, রঘুনন্দনায় নমঃ। পরীক্ষা এখানেই পেয়ে যাবেন, 2 তলার সিঁড়ি বাইতেই, 3 তলার সিঁড়ি বাইতেই। জলমধ্যে বরাহঞ্চ। যারা জলপথে যাচ্ছে, নৌকা দিয়ে নদী পার হচ্ছে বা অন্যান্য, যখনই আপনি নৌকায় উঠবেন বা জাহাজে উঠবেন, স্টিমারে উঠবেন, বরাহ দেবায় নমঃ, বরাহ দেবায় নমঃ, তাহলে আপনার নৌকা আর ডুববে না, ওখানে দুর্ঘটনা হবে না। জলমঞ্চে বরাহঞ্চ। পাবকে জলশায়িনাম। আগেরকার দিনে তো মানুষ লোকের ছনবাসের ঘর ছিল, আগুন লেগে গেছে, আগুন আগুন, তখন কি করবেন? জলশায়িনে নমঃ বলে আপনার ঘরে ছিটা দিবেন, দেখবেন ওখানে আগুন উড়ে এসে আপনার ঘরে পড়বে না। আপনারা রান্না করতে গিয়ে আঙ্গুলের ছেঁকা লাগে না অনেক সময় হাতে? জলশায়িনে নমঃ, জলশায়িনে নমঃ বলে ছেঁকার জায়গা ধরে বলবেন, দেখবেন ফুসকা পড়বে না। পরীক্ষা করে দেখবেন, রান্না করার সময় যখন কড়াই বা হাতা গরম ছেঁক লেগে যায়, জলশায়িনে নমঃ বলে ফু দিবেন, দেখবেন হাতে ফুসকা পড়বে না। কাননে নরসিংহ। বনভোজন করতে যান, পিকনিকে বা বন ভ্রমণ করতে যান, বনের রাস্তা দিয়ে যাচ্ছেন, তাহলে নরসিংহায় নমঃ বলবেন, তাহলে বনে ভূত প্রেরত থাকলেও তোমাকে ধরবে না, অপদেবতার দৃষ্টি পড়বে না। আর বিপদে মধুসূদনম। সামনে যদি হঠাৎ বিপদ দেখেন, মধুসূদনায় নমঃ, মধুসূদনায় নমঃ। স্বামী স্ত্রীর মধ্যে যে ঝগড়া লেগে যায়, এ তো কার পরিবারে নাই, না আমি খাবো না আজকে, রাগ করে খাওয়াই বন্ধ হয়ে যায়। আরে খেয়ে নেও না, না খাবো না, তুই আমাকে এই কথা বলছিস, যা আজকে খাবোই না। তখন কি করবেন? তখন শ্রীধরায় নমঃ, শ্রীধরায় নমঃ জপ করবেন, আর কাছে খালি ঘুরবেন, দেখবেন মন গলে গেছে, যা তাহলে একটা খেয়েই নেই, শেষ, স্বামী স্ত্রীর কলহ শেষ হয়ে গেল। শ্রীধরায় নমঃ, শ্রীধরম প্রিয় সঙ্গমে। বুঝেছেন? ঠিক তেমনি ভাবে এইভাবে ভগবানের অনেক অনেক নাম আছে। কোন নামটা কোথায়, কোন সময়, কোন স্থানে বললে পরে কাজ, সব জায়গায় সব নাম হবে না। যদি বলো সব জায়গায় হরে কৃষ্ণ নামে চালিয়ে দিব, বলে না, হবে না। হরে কৃষ্ণ মহামন্ত্র দিয়ে সব জায়গায় চালালে হবে না। এক একটা স্থান ভগবান বিচার করে রেখেই দিয়েছেন, ওই স্থানে ওই সময়ে এই নামটা বলবি, ওই স্থানে ওই সময়ে ওই নামটা বলবি, তাহলে কাজ হবে। যাই হোক, এই প্রসঙ্গ নিয়ে আমাদের সময় আমাদের হাতে অল্প, অন্য প্রসঙ্গে আসি। নিমি মহারাজের নবম প্রশ্ন। নিমি মহারাজ নবম প্রশ্ন করলেন যে আমরা তো এখন সত্যযুগ শেষ হয়ে ত্রেতা যুগে আছি। সত্যযুগে 4 পাদ ধর্ম ছিল, আর ত্রেতা যুগে 3 পাদ ধর্ম, 1 পাদ অধর্ম। কিন্তু আমি শুনেছি কলিযুগ পর্যন্তই আমার সূর্য বংশের লোকেরা থাকবে, আমার বংশধরেরা। আর কলিযুগে থাকবে 3 পাদ অধর্ম আর 1 পাদ ধর্ম। আর কলির শেষে একেবারে থাকবেই না।
তখন আমার বংশধর যারা আছেন তারা কিভাবে সাধন ভোজন করে উদ্ধার হইবেন, এটা আমার একটু জানার ইচ্ছা। এই জিনিসটা আমি জানতে চাই, আপনি কৃপা করে আমার নিকটে বর্ণন করুন। এইবার ধরলেন যে, তখন বললেন যে শুনো, কলিযুগের যারা জন্মগ্রহণ করবেন তারা কৃষ্ণ বর্ণ তিশায় কৃষ্ণ সাঙ্গয়ুপাঙ্গয়স্র পার্ষদম যজ্ঞে সংকীর্তন প্রায়ই যজন্তি সুমেধোষা। বললেন যে কলিযুগে যারা জন্মগ্রহণ করবেন তারা কৃষ্ণ নাম সংকীর্তন করবেন, কৃষ্ণ বর্ণ, কিন্তু অকৃষ্ণ উপাসনা অর্থাৎ গৌর বর্ণতন গৌর সুন্দরের উপাসনা করবেন, হরিনাম কীর্তন করবেন আর গৌর সুন্দরের উপাসনা করবেন। কৃষ্ণ বর্ণ তিশায় অকৃষ্ণ, শুধু গৌর সুন্দর বলে না, না, সাঙ্গ স অঙ্গ অর্থাৎ নিত্যানন্দ প্রভু আর অদ্বৈত প্রভু, এক মহাপ্রভু আর প্রভু দুইজন, দুই প্রভু সেবিলেন মহাপ্রভুর চরণ। তাই কৃষ্ণ বর্ণ তিশা অকৃষ্ণ সাঙ্গ বলে উপাঙ্গ, উপাঙ্গ হলো অঙ্গের অঙ্গ, তাকে উপাঙ্গ বলা হয়। অর্থাৎ গদাধর পণ্ডিত, শ্রীবাস পণ্ডিত, স্বরূপ দামোদর রায় রামানন্দ, সেন শিবানন্দ, আচ্ছা উপাঙ্গ। কৃষ্ণ বর্ণ তিশায় অকৃষ্ণ সাঙ্গ উপাঙ্গ। অস্ত্র, অস্ত্র হলো কলিযুগে একমাত্র হরিনাম। হরিনামকে কলিযুগের অস্ত্র বলা হয়েছে। কেন বলে রামাদি অবতারে নানা অস্ত্র ধরে ভগবান পাপীকে করেছে সংহার, কিন্তু কলিযুগে মহাপ্রভু কোনো অস্ত্র ধরবেন না। যদিও জগাই মাদাইয়ের উপর রেগে একবার অস্ত্রকে ডেকেছিলেন, সুদর্শন চক্রকে, কিন্তু বল নিত্যানন্দ বলে এ কি করছেন, ভুলে গেছেন নাকি? আপনি যে বললেন এই কলিযুগে অস্ত্র ধরবেন না, তাহলে সুদর্শন ডাকছেন কেন? রাগের মাথায় ভুলে যাওয়া যায়, সাধারণ রাগ তো নয়। নিত্যানন্দ তো মহাপ্রভুর অভিন্ন তনু, আর তার উপরে যদি কেউ কলস দিয়ে মারে তাহলে সহ্য হয়? আবার মাথা ফেটে রক্ত পড়তেছে, এটা দেখলে পরে তো উপায় নেই, তাই রেগে গেছিলেন। এবে নাকি অস্ত্র ধরব, প্রাণে নাকি কাউকে মারব, চিত্ত শুদ্ধি করিব সবার। কি দিয়ে? হরিনাম মহামন্ত্র দিয়ে। হরিনাম মহামন্ত্র দিয়ে সবার চিত্ত শুদ্ধি করবেন। তাই তো মহাপ্রভু এবার অস্ত্র নিয়ে আসছেন হরিনাম। হরিনাম করলেই তোমার পাপ তাপ অপরাধ সব কেটে যাবে। নাম অপরাধ, ধাম অপরাধ, সেবা অপরাধ, বৈষ্ণব অপরাধ সব আস্তে আস্তে কাটতে শুরু হয়ে যাবে। নাম, এই জন্য হরিনামকে অস্ত্র বলা হয়েছে। তাই এই শ্লোকে বলছেন কৃষ্ণ বর্ণ তৃষা ও কৃষ্ণ সাঙ্গ উপাঙ্গ অস্ত্র পার্ষদম। আমরা শুধু মহাপ্রভুকে উপাসনা করি না, মহাপ্রভু পার্ষদদেরকে করি। সরগোস্বামী ফটো আমরা রাখি না? সবার ঘরে ঘরে দেখবেন সরগোস্বামীর ফটো আছে। আবার 64 মহন্তের ভোগ দেওয়া হয়, দ্বাদশ গোপাল, অষ্ট কবিরাজ, 6 চক্রবর্তী, সবাই এই জন্য পার্ষদগণ। যজ্ঞে সংকীর্তন প্রায়ই, কলিযুগে যারা সুবুদ্ধিমান মানুষ হবেন তারা হরিনাম রূপী যজ্ঞের দ্বারা হরিভজন করবেন, কৃষ্ণ ভজন করবেন। সুবুদ্ধিমান মানুষ সবার দ্বারা হবে না। তাই তো আমাদের মহাপ্রভু আমাদের কি বলে গেছেন, কোথায় গেল আমার ডান্ডার, কোথায় গেল লাঠিটা? হরিনাম মধুর রস পিয়রে মনুয়া, এ সংসার সব ঝूठा। হরিনাম মধুর
मधुर रस पियो रे मनुआ, ये संसार सब झूठा। ये संसार सब झूठा, ये संसार सब झूठा रे मनुआ, ये संसार सब झूठा, ये संसार सब। हरि नाम मधुर रस पिया रे मनुआ, ये संसार सब झूठा। हरि गौर रूप में कृष्ण जी आयो, निताई रूप में बोलो राम। गौर रूप में कृष्ण जी, आर गौर रूप में कृष्ण जी आयो, निताई रूप में बोलो राम। गौर कृष्ण जी निताई बोलो राम। अद्वैत रूप में शिव जी आयो, अद्वैत रूप में महाविष्णु आयो। लेके होरी नाम रे मनुआ, ये संसार सब झूठा। होरी नाम मधुर रस पियो रे मनुआ, ये संसार सब झूठा। होरी गदाधर रूप में राधा रानी आयो, शिवास रूप में नारद जी। गदाधर रूप में शिवास रूप में नारद, गदाधर रूप में राधा रानी आयो, शिवास रूप में नारद जी। शिवास रूप में नारद जी। पंचतत्व मिल कर एकत्रे, पंचतत्व हरि नाम बिलाय गली गली रे मनुआ, ये संसार सब झूठा। हरि नाम मधुर रस पियो रे मनुआ, ये संसार सब झूठा। हरि नाम राम रूप में रावण बोधे, कृष्ण रूप में कंसो। राम रूप में रावण बोधे, कृष्ण रूप में कंसो। गौर रूप में हरि नाम बिलायो, गौर रूप में हरि नाम बिलायो। जीव का पापे ताबे करे ध्वंस रे मनुआ, ये संसार सब झूठा। हरि नाम मधुर रस पियो रे मनुआ, ये संसार सब झूठा। हरि नाम पियो रे मनुआ।
राम नाम से धनुष बनायो, कृष्ण नाम से वंशी। राम नाम से राम नाम से धनुष बनायो, कृष्ण नाम से वंशी। राधार नाम से वर्षी बनायो, काटे दे माया का फांसी रे मनुआ, ये संसार सब झूठा। हरि नाम मधुर रस पिय रे मनुआ, ये संसार सब झूठा। हरि नाम बोलो कलिजुग पावन अवतार गौरांग महाप्रभु की, भुवन मंगल हरिनाम संकीर्तन की जय। जय श्री राधे।